ইফতারি স্পেশাল চিকেন আর আলু দিয়ে খুবই মজাদার একটা ডোনাট তৈরি করে দেখাবো। এই ডোনাটগুলো কিন্তু আপনারা চাইলে 1 মাসেরও বেশি সময় ধরে ফ্রোজেন করে রাখতে পারবেন। ইফতারের টেবিলে প্রতিদিন একই রকমের ভাজাপোড়া না রেখে মাঝে মধ্যে কিন্তু এইরকম টাইপের একটু নতুন কিছু ট্রাই করতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আর এগুলো তৈরি করা এত বেশি সহজ, খেতে এত বেশি মজা, শুধু রমজান বা ইফতারে কেন, যে কোনো সময়ের জন্য কিন্তু এইটা একটা হিট স্ন্যাক্স হতে পারে আপনার বাসায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চিকেন পটেটো ডোনাট বা চিকেন ডোনাট যেটাই বলি না কেন, এগুলো তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব আমি 200 গ্রাম মুরগির হাড় ছাড়া বুকের মাংস, সঙ্গে দিয়ে দেব 3টা আলু। আলুটার খোসা ছাড়িয়ে আমি ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব হাফ চা চামচ আদা ও রসুন বাটা, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। এবার এই সব কিছুকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে এগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। আলুটাকে কিন্তু পাতলা করেই কাটতে হবে, কারণ মুরগির বুকের মাংসটা সিদ্ধ হতে একদমই কম সময় লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে এগুলোকে আমি 10 থেকে 12 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিব। 10 থেকে 12 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর একটু চেক করে নেবেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা যদি সিদ্ধ হয় তাহলেই বুঝতে হবে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোর পানিটা ঝরিয়ে একটা স্ট্রেনারে করে তুলে নিব। এবার এই মাংসগুলোকে ঠান্ডা করে নিতে হবে। মুরগির মাংসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 2টা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মাংসটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও কাজটা করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডোনাটের মধ্যে চিকেনটা একদম খুঁজেই পাওয়া যাবে না। এইভাবে করে নিলে কিন্তু ডোনাটটা খেতে অনেক বেশি মজা লাগে। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেনকে আমি এইভাবে একটু ছাড়িয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু আপনার হাতের সাহায্য করতে পারবেন। আর এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আলুর যেন কোনো ছোট বড় টুকরো না থাকে, একটু ভালো মসৃণ করেই ম্যাশ করে নিতে হবে। আর হ্যাঁ, সেদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু একটু হালকা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া যাবে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করা যাবে না। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে কিন্তু ছোট বড় কোনো রকমেরই কোনো টুকরো নেই, সবগুলো আলু একদম পারফেক্ট ভাবে ম্যাশ হয়ে গেছে। এবারে রেডি করে রাখা সবটুকু চিকেন আমি এখানে দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো ও 1 চামচ চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও 1 চামচ চাট মশলা। আর সর্বশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সবকিছু দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আচ্ছা, আপনারা কিন্তু এখানে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আরো কোনো সবজি অ্যাড করতে পারেন, খেতে কিন্তু বেশ মজা লাগে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ডোনাটগুলো তৈরি করে নিব, মানে ডোনাটের শেপ দিয়ে দিব। প্রথমে এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে গোল বলের মতো তৈরি করে নিব। এরপর একটু চ্যাপ্টা করে নিব আর মাঝখানে কোনো কিছুর সাহায্যে একটু ডোনাটের মতো ছিদ্র করে নিব। একদমই সহজ একটা ব্যাপার। আমার মনে হয় আপনারা একবার দেখেই বুঝে গেছেন এগুলো ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি আমি। এইভাবে সবগুলোকে আমি ডোনাটের শেপ দিয়ে দিয়েছি। এবার কোটিং করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা। এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব। লিকুইড ব্যাটারটা অনেক বেশি পাতলা রাখা যাবে না, আবার অনেক বেশি ভারীও রাখা যাবে না। এই ডোনাটটা যেন খুব সুন্দরভাবে কোট হতে পারে চারপাশ থেকে, ঠিক এরকম ভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারের মধ্যে যেন কোনো লাঞ্চ না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তারপর একটা করে ডোনাট এর ভিতর দিয়ে দিব। তারপর কাঁটা চামচের সাহায্যে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিব। তুলে সরাসরি ব্রেড ক্রাম্বসের ভিতর দিয়ে দিব। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে ভালোভাবে কোটিং করে নিব। আপনারা কিন্তু চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ো অথবা পাউরুটির গুঁড়ো দিয়ে এই কাজটা করে নিতে পারেন। ডোনাটটা ব্রেড ক্রাম্বসের সাথে খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে নিতে হবে। এই একইভাবে আমি সব ডোনাটগুলো তৈরি করে নিব। আমি আজকে ডোনাটগুলো 2 কালারে তৈরি করে নিব। এজন্য আমি এখানে কমলা কালারের ব্রেড ক্রাম্ব নিয়েছি। এজন্য একইভাবে করে নিতে হবে। প্রথমে ময়দার ব্যাটারের সাথে মিশিয়ে তারপর এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের ভিতর দিয়ে দিব। ব্রেড ক্রাম্বসের সাথে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে। ডোনাটটি ব্রেড ক্রাম্বসের সাথে খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে নিতে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে বসিয়ে নিয়েছি। আমার 2 ধরনের ডোনাট সবগুলোই তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখান থেকে কিছু ডোনাট আমি আজকে ফ্রোজেন করে দেখাবো। ফ্রোজেন করার জন্য একটি বক্সে আমি কিছু ডোনাট রেখে দিচ্ছি। এভাবে করে বক্সে রেখে দিলে আপনারা প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এটা যে ইফতারে রাখতে বলছি তা না, এটা কিন্তু আপনার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এই যে এখন আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আর বাকিগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি। এই জন্য একটি কড়াইতে পরের মতো তৈল গরম করে নিব।
তারপর এখানে এক এক করে ডোনাটগুলো দিয়ে দিব। আর তেলটা একটু বেশি করে দিতে হবে। আর এখানে অনেকগুলো ডোনাট ভেজে নেওয়া যাবে, তাতে কোনো সমস্যা হবে না। যেহেতু আলু এবং চিকেন সিদ্ধ করাই ছিল, এই জন্য এগুলো ভেজে নিতে বেশি সময় লাগবে না। শুধু উপরটা একটু ক্রিস্পি আর একটু কালার চলে আসলেই হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চিকেন ডোনাটের কালারটা কত সুন্দর এসেছে। ঠিক একই রকম ভাবে সব ডোনাটগুলো আমি ভেজে নিব। এই চিকেন ডোনাটগুলো ভাজতে বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে ভাজতে। যখন এগুলোর কালার চলে আসবে তখন এগুলো উঠিয়ে নিব। সব ডোনাটগুলো ঠিক একইভাবেই ভেজে নিতে হবে। মাশাআল্লাহ, আমার সব ডোনাটগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ভাজার পর কত লোভনীয় আর কত সুন্দর হয়েছে দেখতে। মনে হবে এখনই খেয়ে ফেলি, বাট এটা করা যাবে না, ইফতারে খেতে হবে এগুলো। আপনাদেরকে একটা ছোট টিপস দিয়ে দিচ্ছি, যখনই আপনারা এই চিকেন আলুর ডোনাট তৈরি করবেন তখন আপনারা একটু বেশি পরিমাণে তৈরি করবেন, তা না হলে কিন্তু আপনার ভাগেই থাকবে না। সবগুলো চিকেন আলুর ডোনাট এত সুন্দর পারফেক্ট হবে, মাশাআল্লাহ, একটাও ফেটে যায়নি বা কোনো রকমের ফাটলও ধরেনি। এবার আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। তাহলে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।